আপনার দাঁত বেরিয়ে গেছে না? আপনার তো বিয়ে হয়ে গেছে। এই দাদাটার জন্য একটা পাত্রী চাই। দেবাশিস দা এই যে ভালো গান টান করে। গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ও সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হলো আগের ভিডিওর সেকেন্ড পার্ট। আগের ভিডিওটা না দেখলে কিন্তু এই ভিডিওর কিছুই তোমরা বুঝতে পারবে না। আমি আছি মানে যে ভিডিওটা আমি এখন দিচ্ছি সেটা হলো হোলির সময় দোল পূর্ণিমা উপলক্ষে আমার মাসির বাড়িতে না অষ্টম প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান থাকে। এটা তার 40তম বর্ষ। সেই ভিডিওরই অধিবাসের দিন রাতের ভিডিও আমি শেয়ার করছি। সারাটা দিন তো আমি মানে কীভাবে গেছিলাম না গেছিলাম সব কিছু তোমার সাথে শেয়ার করেছি। অবশ্যই করে আমার আগের ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা এই ভিডিওটা বুঝতে পারবে। আর অবশ্যই আশা করছি তোমাদের আগের ভিডিওটাও ভালো লেগেছে আর এই ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। রাতে তোমাদের দাদাভাই আসার কথা ছিল, অলরেডি তোমাদের দাদাভাই চলে এসছে। আর চলো কিছু র ফুটেজ তোমরা দেখে নাও, কেননা র ফুটেজ দেখলে একটু বেশি ভালো লাগে। তাহলে চলো ভিডিওটা এনজয় করো, আমি আবার পরে আসছি। এই যে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই চলে এসেছে আর আমরা এখন সবাই মিলে বাউল গান শুনছি রাস্তা দাঁড়িয়ে, আর কিছু একটা নিয়ে হাসাহাসি হচ্ছিল এই সময়টা। অধিবাস কীর্তন শেষ হওয়ার পরই এই বাউল অনুষ্ঠানটা বা এই বাউল গানটা শুরু হয়েছে, সেটাই এখন হচ্ছে। আর এখানে সবাই খুব নাচানাচি করছে, সে সবই তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর দেখতেই পাচ্ছ সবাই এখানে আমরা দাঁড়িয়ে বাউল গান শুনছি, ভীষণই ভালো হয়েছিল। চলো তোমার সঙ্গে আবার পরদিন সকালে দেখা হচ্ছে। আজকের দেখো ভিডিওটা আমি শুরু করছি, তোমাদের দিদিভাই নিচে। আর আজকের দেখতে পাচ্ছ কোথায় আছি, তোমরা দেখলেও জায়গাটা দেখলে হয়তো বুঝতে পারবে, বা কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই জানো, সেটা তোমাদের দিদিভাই বলেছিল ব্লগে। আর দেখো এই হচ্ছে আমার একটা বলতে গেলে দাদা হয়, এই যে দেবাশিস দা, এই যে ভালো গান টান করে, কবিতা লেখে, সব কিছুই করে, আর একটু মাল্টি ট্যালেন্টেড বলতে গেলে। আর আমরা দাঁড়িয়ে আছি দাদাদের ছাদে, দেখতে পাচ্ছ। আর আজকের হচ্ছে তোমার হরিনাম হচ্ছে, আজকের এমনিতে হোলি, তাই জন্য সকাল সকাল উঠে ভিডিওটা শ্যুটটা করলাম আমি। তোমাদের দিদিভাই এদিকে ব্যস্ত, তাহলে চলো যাওয়া যাক। আর এই দাদার গান হয়তো তোমাদের শোনাবো, তোমরা দেখতে পারবে। আর দাদার গানটা তোমরা শুনলে বুঝতে পারবে কেমন গায়, সেটা তোমরা বলো। আমি আর কি বলবো, আমার তো ভালোই লাগে। এখন তোমাদের কেমন লাগবে সেটা তোমরা বলো ভিডিওতে, ঠিক আছে? তুমি একটু কিছু বলে দাও।
হোলি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা ও আন্তরিক ভালোবাসা। সবাই হোলি খেলো, রং খেলো, কিন্তু বুঝে সুঝে খেলো, যাতে লোকের কারোর ক্ষতি না হয় চোখ টোক দেখে। তাহলে চলো যাওয়া যাক, আজকের ভিডিওটা এখানে শুরু করছি। আর পরপর দেখো কি হয়, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কেননা খুবই তো ব্যস্ততা, লোকজনের মধ্যে ভিডিও শ্যুট করা খুব অসম্ভব হয়ে পড়ে। আমরা ছাদের উপর দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি, যাতে আওয়াজটা না আসে, তাও হয়তো বুঝতে পারবে আওয়াজটা অল্প হলেও আসছে, নিচে গেলে প্রচণ্ড আওয়াজ, সেই জন্য ভিডিও শ্যুট করা যায় না। ওই জন্য আমরা উপরে দাঁড়িয়ে দেখো ভিডিও শ্যুট করছি। এই যে দেখো, এই যে দাদাদের ছাদে এসে দেখতে পাচ্ছ, দেখো এই যে নামযজ্ঞের অনুষ্ঠানটা 3 দিন ধরে হয়, সে সবই মানে যে কজন মানে আসে মানে গান শুনতে, প্রচুর তো লোকজন আসে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে গান শুনতে। সে সবারই কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে ব্যবস্থা থাকে। সেই সব মানে সেটাই এখন এখানে দেখো, কেউ রান্না করছে, কেউ আছে সবজির জোগাড় দিচ্ছে, এটাই এখানে কাজবাজ চলছে। हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे। চলে এসছে একটু সময় কাটাতে মা বাড়িতে। আর তোমরা সবাই জানো আমার মাসি বাড়ি আর মা বাড়ি কিন্তু একদমই পাশাপাশি। ওই ছেলেটার মন মরা কেন? মেয়ে খুঁজতেছে তাই? এই দাদাটার জন্য একটা পাত্রী চাই, যদি কেউ থাকেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। এমনি ভালো ছেলেটা, নম্র ভদ্র, সব দিক থেকেই ভালো, চলছে দেখাশোনা। যদি হয়ে যায়, আপনারা কেউ যদি আগ্রহী থাকেন, কিন্তু লম্বা আছে, নাটা কিন্তু মানাবে না বেশি, একটু মিডিয়াম একটা সাইজ হবে, আর দেখতে সুন্দরী হবে। একটা বৌমা তো দেখতে একটু সুন্দর হতে হবে, আর বেশি কিছু ডিমান্ড নেই। না কোনো কিছু কোনো কিছু লাগবে না, শুধু এমনি। তাই মুখটা একটু তুলে কথা বলো, তাহলে মেয়েরা একটু দেখতে পাবে। আপনার দাঁত বেরিয়ে গেছে না? আপনার তো বিয়ে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা এখন বাইরে বসে সবাই মিলে হাসাহাসি করছি, আড্ডা জমিয়েছি। তোমার দাদাভাই আছে, আমি আছে, ওই দাদাটা আছে, আর যোগদান করেছে দিদা। আর ঘরে মা মামি সবাই আছে। ঘরের থেকে বাইরে বেশি মানে হাওয়া দিচ্ছিল, সুন্দর লাগছিল, ওই জন্য সবাই মিলে আমরা বাইরেই বসে আছি, এই আর কি। চলে এসেছি আবার মাসি বাড়িতে। এখন তোমাদের জুম করে একটা জিনিস দেখাবো, আমার বৌদি কি সুন্দর করে হরিনামের তালে নাচ করছে, ভীষণই ভালো লাগছিল, তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। চলো একটা মজার জিনিস দেখায়। আমার বোন আজকে দীক্ষা নিয়েছে, দীক্ষা নেওয়ার পরে সবাইকে প্রণাম করতে হয়, তাই তোমাদের দাদাভাইকে মানে আমার বোনের তাহলে সেটা জামাইবাবু হবে, তোমার দাদাভাই কারো প্রণাম নেয় না, সেটা নিয়েই আমার বোন তো জোর করে প্রণাম করবেই, সেটা নিয়ে ওরা একটু মজাটা দেখে নাও। তারপরে দেখো এখানে তো নাম কীর্তন চলছে, আর এই সময়টা মানে যারা যারা মানত থাকে দণ্ডি কাটার, সেটাই এখন চলবে, মানে সেটাই এখন হবে। তার জন্য অনেকে জিজ্ঞেস করতে এসছে কখন আসবে বা স্নান করে আসবে, ভিজে গায়ে দণ্ডি কাটতে হয়, সেটা তো সবাই জানো। ওই যে দেখো মাঝখানটা ওই জন্য ফাঁকা করা হয়েছে, যারা যারা দণ্ডি কাটার মানত আছে সবাই এখন দণ্ডি কাটবে। আর এদিকে দেখো এখন হচ্ছে অন্নভিক্ষা, এটা এই নাম কীর্তনের সময় মানে এই গানের মধ্যে এরা মানে এইটা একটা নিয়ম বা কিছু একটা হতে পারে, ওটা ডিটেলস তোমাদের বুঝাতে পারছি না। যারা এই গানের ব্যাপারে জানো বা নাম কীর্তনের ব্যাপারে জানো তারা এটা বুঝবে, সেটাই এখন চলছে।
আর এই দেখো এই জায়গাটাকে বলে হলো দেবীঘট। এখানে একটা ঘট স্থাপন করা আছে। এখান থেকে প্রত্যেকটা দল নাম শুরু করে তারপরে মন্দিরে যায়। মানে একটা দল ওঠে আর একটা দল নামে। একটা দল ওখানে গান চলছে, ওদের এখন সময় হয়ে গেছে নামার, তাই এরা এখন যাবে বলে প্রস্তুতি চলছে। তারপরে এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এখানে এখন হচ্ছে ওজন মানসিক, মানে অনেক তপস্যার ফল যাকে বলে। কেন কথাটা বললাম, আমার এক দাদার অনেক বছর হলো মানে বেবি হচ্ছিল না, মানত করার পরে যমজ বেবি হয়েছে। ভগবান যখন দেয় না তখন কিছুই দেয় না, আর যখন দেয় ভরিয়ে দেয়, কথাই আছে না, এটাই হলো কি ব্যাপার। সেই দুটো বাচ্চার মানে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে, তাহলে বলো সব দিক থেকে ভরিয়ে দিয়েছে। ওই জন্য বলে না যে একটু ওয়েট করতে হয়, ধৈর্য ধরতে হয়। ভগবানকে যারা মানো তারা মানো, আমি তো ভীষণই ভগবানকে মানে। একটু ধৈর্য ধরলে ভগবান শুধু আমাদের পরীক্ষা নেয় ঠিকই, বাট পরীক্ষা নিলেও পরে কিন্তু আমাদের সব কিছুই ভরিয়ে দেয়, সেটা আমরা বুঝতে পারি না। যাই হোক, ওই দুটো বাচ্চারই আজকে ওজন মানসিক হচ্ছে। তাদের ওই দুটো বাচ্চার ওজনে ফল মিষ্টি এগুলো দিয়েই ওজন মানসিকটা হচ্ছে। এটাই তোমার সঙ্গে আবার একটু শেয়ার করি। আর এই ভিডিওটা দিয়েই আমার আজকের ভিডিওটা আমি শেষ করব। আর নেক্সট পার্টটা আবার এখান থেকেই শুরু করব। নেক্সট পার্টটাও খুব সুন্দর হতে চলেছে। আজকের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমার সঙ্গে শেয়ার করেছি, এরপরে আরও সুন্দর সুন্দর মুহূর্ত আছে, সেগুলো তোমার সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। যাই হোক, ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। তাহলে চলো আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করতে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। আর এই ভিডিওটা দেখে নাও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই। বস না বস বস Hare Krishna
হরে